বালির তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলা 1 বছর আগের ঘটনায় অভিযোগের তীর জেলা তৃণমূল সভাপতি তথা বর্তমান মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে। সিআইডির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। বুধবার বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে মামলার শুনানি হয়। সরকারি আইনজীবী কিশোর দত্ত মামলা খারিজ করার জন্য আবেদন করেন। সেই আবেদন খারিজ করে রাজ্য সরকারকে 2 সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। বক্তব্য আজকে প্রাথমিকভাবে মহামান্য কলকাতা আদালত উচ্চ ন্যায়ালয়ে তারা গ্রহণ করেছেন এবং এটা গ্রহণ করার পরে তারা বলেছেন, রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যে এই ঘটনার ভিত্তিতে একটা এফিডেভিট দিক রাজ্য সরকার। গত বছর 6ই মে খুন হন তপন দত্ত। 12ই মে তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। প্রতিমা দত্তর অভিযোগ, এলাকার জলাভূমি ভরাট বন্ধের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালানোয় প্রমোটারদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে খুন করা হয় তপন দত্তকে। অভিযোগের তীর জেলা তৃণমূল সভাপতি ও বর্তমানে মন্ত্রী অরূপ রায় সহ দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের প্রাক্তন জেলা সম্পাদক ষষ্ঠী গায়েনকে সিআইডি গ্রেপ্তারও করে। প্রতিমা দত্তর দাবি, সিআইডির পেশ করা প্রথম চার্জশিটে অরূপ রায় সহ 13 জন তৃণমূল নেতার নাম ছিল, কিন্তু পরে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি। সেখানে কোনো কারণ না দেখিয়েই অরূপ রায় সহ 8 জনের নাম বাদ দেওয়া হয়। অরূপ রায় অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় সাপুইপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য প্রতিমা দত্তর দাবি, সিআইডি তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগের কথা তিনি আইনমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে জানাতে চাইলেও কেউই কর্ণপাত করেননি। তাই সিবিআই তদন্তের দাবি জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ধ্রুবজ্যোতি প্রামাণিক, সুমন ঘড়াই ও হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।